আসতে পারে তার ধ্যান ধারণা ছিল সেইটাই। সুতরাং সবারই চলে যেতে হবে, সবারই একটা নির্দিষ্ট সময় আছে আল্লাহ তাআলা তাকে আমরা তার জন্য প্রাণ বরাদ্দ করব। আর আমি একটি অনুরোধ করব, আমাদের মরহুম নেতা আমি তার একমাত্র সন্তান আমি এই সমস্ত পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনি আপনার আত্মার মতো এই মুন্সিগঞ্জ জনগণকে আপনি দেখে রাখবেন। আপনার সুলভ এই মুন্সিগঞ্জবাসী প্রত্যেকটি জনগণ এবং এই কল্যাণবাসী আশা করে, তাই আপনাকে অনুরোধ করবো আপনি মাসে একটি হলো এই আপনার কর্মগুলিতে এসে এই পদার্পণ করবেন, প্রার্থী যাপন করবেন, এই জনগণকে সাথে দেখবেন। চেষ্টা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আমাদের মহান নেতার জন্য প্রাণ ধরে নষ্ট করিনি। সবাইকে ধন্যবাদ। আমাদের এলাকা থেকে ইতিপূর্বে নির্বাচন করেছিলেন নেতা এনসিপির অন্যতম নেতা যারা মাজিদুল ইসলামকে সংসদে বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম। আমি একটা কথা সবসময় বলি, আমাদের জেনারেশনে যারা মন্ত্রীগঞ্জে আছেন, আমরা জন্মসূত্রে বিএনপি, জন্মসূত্রকে আমরা বিএনপি, তার মূল কারণ হচ্ছে আমাদের এই মহান নেতা যারা আসলে নেতৃত্বে আসার আগে থেকে এলাকার মানুষের জন্য যা করেছেন এবং নেতৃত্বে থেকেও যা করেছেন, এইটার প্রমাণ আজকে এই জানাজায় ওনার উপস্থিতি, সকলের উপস্থিতি। আমরা সবাই মিলে দোয়া করবো তার রুহের মাফিয়াতের জন্য এবং তার যে লিখেছি, তার যে আদর্শ, সেটা ধারণ করার প্রমিস নিয়ে আমরা আজকে এখান থেকে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত মুন্সিগঞ্জের প্রশাসক মানোয়ার হোসেন মানু ভাই, ইবাদত হোসেন মানু ভাই, ইবাদত হোসেন মানু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মুন্সিগঞ্জ জেলার সহকারী ভূমি অফিসার সহ এখানে অনেক ব্যক্তিগত উপস্থিত হয়েছেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারই নাতি তাহসিন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা এবং আমার নানা জানাজাত উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তার জীবন তিনি যেখানেই থাকেন না কেন, বিক্রমপুরকে তিনি যেখানেই থাকুন না, তিনি তার আসল বাড়ি বলে মনে করতেন। আমরা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে প্রিয় এই জায়গায় পরিবারের পাশে চিরদিন তার একটু হাওয়াটা তার জন্য কম আনন্দ। আমার নানা একজন মহান মানুষ ছিলেন, একজন নিঃস্বার্থ মানুষ, যিনি নিজে সে অনেক বিশ্বাস যত্ন নিতে। আমি শুধু আশা করতে পারি যে তিনি যেমন মানুষ ছিলেন তার সামান্য অংশ যেন হতে পারে, মানুষের উপর তার মতো প্রভাব ফেলতে পারে। তার উজ্জ্বলতা আমার বাকি জীবন কিছুতে থেকে যাবে। বাংলাদেশের উপর তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকছে। আগামী প্রজন্ম তার আশিককে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমার নানা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতেন এবং সে কথাকে ধারণ করে জীবনযাপন করতেন। আসসালামু আলাইকুম। আমার নানা জন্য দোয়া করেন। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের মাঝে সংক্ষিপ্ত করতেন মুন্সিগঞ্জ ৩ আসনের বর্তমান এমপি, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, আমাদের সকলের পরিচিত মুন্সিগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও জনাব ইরাদত হোসেন মালুভাই। সংক্ষিপ্ত বক্তব্য। আজকে আপনাদের বক্তব্য রাখবো না, এখানে আমাদের দোয়া করার সময় আমি শুধু এটুকু বলবো, উনি ছিলেন আমাদের অভিভাবক মুন্সিগঞ্জ জেলায়। উনি আমাদের উত্তর ছিলেন। আমরা যেন ওনার আদর্শ অনুসরণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে পারি, এই দোয়া আপনারা করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবস্থাবাসী করুন, এই দোয়া করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ 3 আসনের বর্তমানে এমপি জনাব কামরুজ্জামান রতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং আমাদের কিয়ামতের ময়দানে আমাদের এর উত্তম প্রতিফলনটা আমার দেওয়া হবে। আমি এইখানে এই মাইয়ের এই মুদ্রার সামনে আমার এখানে বক্তব্যের যে পরিচয়টা দেওয়া হয়েছে, যেই পাঠাতলের উপর আমার পরিচয়, আমার বলতে কি জানায়, আপনারা মিডিয়ার এক একজন এক একভাবে সম্মুখিত করবেন, এক একভাবে দেখবেন। আমার মুন্সিগঞ্জের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার হাত ধরে তিনি আমাকে পরিচয় দিয়েছেন, প্রতিষ্ঠিত লাভ করে আজকে এই জায়গায় স্থান করে দিয়েছেন। সেই মানুষটা আজকে আমার সামনে এখানে মৃত, তার জবাব থাকবে না, কিন্তু তার কর্মের চিন্তা, তার ভবিষ্যৎ মুন্সিগঞ্জের জন্য যে চিন্তাটা করছিলেন, তার চিন্তার ফসল হলো আমি আপনাদের ভাই, ওনার সন্তান তাদের সাহেব এখানে আছে। এই মানুষগুলো মুন্সিগঞ্জের মানুষ, এই কলমার এই নৌজনের সমস্ত মানুষগুলোর সামনে থেকে একটু কথা বলি, আমরা সবাই চলে যাব, কিন্তু এই মানুষটাকে আমি কখনো দেখেছি রাজনীতিবিদরা কোনদিন মিথ্যা আশ্রয় দেয়, এটা ওনার ভিতরে আমি দেখি নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে যাওয়াই দিলাম, মানুষ কপটতার আশ্রয় নেয়, এই মানুষটা আমি যাই আমাকে দিলাম না। ওনার সন্তান, ওনার পরিবারটা, ওনার বাবাকে কিভাবে মারা যাওয়ার পরে কিভাবে ভালোবেসে এখানে অধীর আগ্রহ করে এখানে দাঁড় করি, আমি আমার বক্তব্য দেওয়ার চেষ্টা ছিল না। শুধুমাত্র এতে যদি আমি না বলতাম, আমার অন্তরে কষ্ট আমি কোনোভাবে আমি উপশম করতে পারতাম না। আমাদের জীবদ্দশায় এই বিচারের মাধ্যমে তার পারিবারিকভাবে যত মানুষের জন্য মসজিদ মাদ্রাসা, মানুষের মানবতার জন্য যতগুলো কাজ করে গেছেন, এই কাজে যদি উত্তম যা আল্লাহ তাআলা একটা জড়িয়া করেন দিয়ে এই মানুষটারা মাফ করে দেয়, আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়াটাই ভাইয়ের কাছে আমাদের এতটুকু অনুরোধ, বাবাকে দেখেন মানুষ কিভাবে ভালোবাসে, কি কাজগুলো করলে মানুষের এইভাবে মরার পরে এইভাবে ভালোবাসা পাওয়া যায়। আপনাদের সমস্ত চিন্তা করছে এই মানুষগুলোকে কখনো একটু ভুলে সবাইকে সেবা অনুরোধ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এলাকার এমপি জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। সময় অত্যন্ত কম, আজকে উপস্থিত আমাদের প্রিয় নেতার নেতার সুগর নেতা এবং আমাদের দলের নেতা কর্মীরা, সকল অভিভাবক বৃন্দ, সকল এই জানাতে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি
আমি এবং তার পরিবারের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি। তার প্রতি ভালোবাসা রেখে আপনাকে দিয়ে করতেছি। আজকে তার জানাজা প্রমাণ করে গতকালকে তিনি সিঙ্গাপুর থেকে আমাকে মাঝে এসেছেন। একটি মৃত্যুহীন প্রাণ, তারপরেও যদি জনগণের দৃষ্টি এবং জনগণের সবচেয়ে মনে হয় এখনো যদি তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। কোনো কোনো মৃত্যু ছাই পাহাড়ের মতো ভাবি, কোনো কোনো মৃত্যু সক্রিয় সাহসের মতো হালকা। আজকে প্রমাণিত হলো যে সে আমাদের ঢাকার প্রধানমন্ত্রী জানাজা অংশগ্রহণ করেছিলেন। সেখানে হাজার হাজার লোকের অংশগ্রহণ। আজকে পার্টির অফিসে সেখানেও হাজার হাজার লোকের অংশগ্রহণ। আজকে এখান থেকে যে নেতা আজকে 30 থেকে 35 বছর এই এলাকার ভালো বাড়ির মাঠে মিশে জনগণের সাথে যখন আপনার সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সমস্ত জায়গার মধ্যে তিনি যার হাতে ছোঁয়া আছে সেই প্রান্তীয় নেতা এই জানাজার শেষ জানাজা অংশগ্রহণ করে আজকে আমরা তাই লক্ষ্য করছি। আপনাদের কাছে দোয়া চাইব, আপনাদের কাছে প্রার্থনা চাইব আমাদের প্রিয় নেতাকে, যিনি দীর্ঘদিন আমাদের সাথে থাকতে চেয়েছেন, দীর্ঘদিন আমাদের অভিভাবক হিসাবে ছিলেন, আজকে তিনি যোগ যাচ্ছেন। আল্লাহ তাকে জান্নাত বাসীকে, আল্লাহ তাকে জান্নাতের দরজা এবং জান্নাত বাসীর ব্যবস্থা কবুল করুন। আজকে আমার কষ্ট হয় দীর্ঘ সময় তার সাথে রাজনীতি করেছি। আমি তার একজন কর্মী, হিসাবে তার কখনো গাইডে, কখনো পায়ে, কখনো সামনে, কখনো পেছনে ছিলাম। এবং তিনি ছিলেন আমার জীবনের একজন অভিভাবক। সেই অভিভাবককে আসলে হারাচ্ছি, আমার জীবন কষ্ট লাগে। এই অভিভাবক যদি নির্বাচন করতেন, আমি তার নির্বাচন করতাম। এটাই ছিল আমার মনের বাসনা, যে প্রত্যেকটা মানুষের সুস্থ একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছাটা থাকে, তার ইচ্ছাটা নির্বাচন করতে। এবং কি নির্বাচন করলে সেখানে আমি আমার নেতা কর্মীদের সকলকে বলেছিলাম যে তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো। আমার নেতা জনতা প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়েছে, আমরা যেখানে যেভাবেই থাকি না কেন আমরা তাকে করতে। কিন্তু আমি গত ডিসেম্বর মাসে 23 তারিখে তিনি আমাকে একটা টেলিফোন করেছিলেন। আমি তার টেলিফোনটা দেখে একবার টেলিফোনটা থেকে ধরে আমি কানে নিয়ে দেখতাম। তিনি আমাকে বললেন, সালাম, আপনি তো আমার কাছে আসবেন। এবং তার এই কাজ, তার আহ্বানটা আমি তাকে বললাম যে বড় ভাই, আমি আপনার এখানে আসবো 2-1 দিন পরে আসি, কারণ আমি আপনাকে বড় ভাই হিসেবে ডাক দিয়েছি না। এই যে তার ডাক, তার আহ্বান আজকে আমাকে, এবং তিনি একটা কথা বলেছিলেন যে আপনি যদি 26 তারিখে না আসেন তাহলে আমার সাথে কিন্তু আপনার কথা হবে না। এই যে তিনি কথাটা বলে গিয়েছেন, এই কষ্ট, এই বেদনা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমার বুকের মধ্যে বেদনা থাকে। আমি আপনাদের সকলকে বলে রাখবো, আসুন আমরা প্রাণ ধরে তাকে দোয়া করি, তার আত্মার মাত্রা কামনা করি, তার পরিবারের প্রতি আমরা গভীর শ্রদ্ধা দেখি যে আমরা তার পরিবারকে এই শোক সন্তত পরিবারকে করতে পারি। আপনাদের সকলের প্রতি অনুরোধ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই মরহুম জননেতা মিজানুর রহমান সিনহার সহধর্মিণী জাহানারা সিনহা। আপনি ওখানে মাইকটা ওপেন করে বক্তব্য শুরু করেন। ওনাকে দোয়া করবেন, আমার আর কিছু চাওয়া নেই। শুধু আপনারা যদি কোনো সময় কোনো ভুল কিছু পরিস্থিতি আপনারা মাফ করে দেবেন। মানুষের ভুল হয়, যদি হয়ে থাকে কোনো কাউকে কত কথা বলে আপনারা মাফ করে দেবেন। তবে ওনার একটি ইচ্ছে ছিল আমাদের
মুন্সিগঞ্জের জেলা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, খুব ভালো করে সবাই সুন্দর স্বচ্ছভাবে চলে যায়, সবাই ভালো থাকে। আমরা এই দোয়াটাই হলো আপনারা সবাই সুন্দরভাবে তার আশাটা পূরণ করবেন এবং আপনারা সব সুন্দরভাবে একতাভাবে সবাই, আমরা মানুষ মানুষ হিসাবে আমরা কেউ দলাদলি না, সবাই মানুষ, আমরা ভাই বোন ভাই সেটাই ওনার ছিল। এবং আমি মনে করি আপনারা কোনো রেশারেশি করবেন না, আপনারা কোনোভাবে দলাদলি করবেন না, সবাই আমরা মুন্সিগঞ্জ জেলার সবাই আমরা ভাই বোন, সবাই ভাই ভাই, কোনো অসুবিধা হলে আপনার সবাই বিশ্বাস করে আমরা কিন্তু যাবো আমাদের সবার মধ্যে সবাই ওনার আশা ছিল, এই আপনারা আশা করি সব মাফ করে দোয়া করবেন। আর কি চাইবো, ওনার তো কিছু চাওয়ার নেই, আমাদের চাওয়ার নেই, দোয়া করবেন আপনারা। এখন আপনাদের মাঝে বক্তব্য শুরু করবেন মরহুম জননেতা মিজানুর রহমান সিনহার একমাত্র সন্তান, তার ছেলে জনাব তানবীর সিনহা। আসলে সবাই ভালো আছেন। রহমান রাহিম। অনেক কথা হচ্ছে, আসলে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আমি আর বেশি কথা বলবো না। একটাই কথা আমি বলতে চাই যে আমি 2 দিন ধরে আমার বাবার জানাজা দেখতেছি। প্রথম দিন গতকালকে আমি দেখলাম প্রাইম মিনিস্টার উনি প্রথম ফুল দিয়ে আমার বাবাকে অনার করলো, সম্বর্ধনা জানালো, সবচেয়ে সর্বোচ্চ সম্বর্ধনা পার্লামেন্টে। এরপরে আমি শুধু দেখলাম যে ওনারে মানুষ কত বেশি ভালোবাসে। আসলে একটা পলিটিশিয়ানরে এত বেশি মানুষ ভালোবাসতে পারে মন থেকে, এটা আমার আসলে জানা ছিল না। এটা আমি শিখলাম আপনাদের থেকে এবং ওনার থেকেও শিখলাম আমরা, যে একটা মানুষকে এত কিভাবে মন থেকে মানুষ ভালোবাসে। আসলে উনি খুব সৎ মানুষ ছিল, খুবই সৎ, এবং গ্রামের জন্য চিন্তা করতে কোনো সময় নিজের পকেট থেকে কোনো খারাপ কোনো কিছু করে নাই। আমার বরঞ্চ নিজের পকেট থেকে টাকা দিয়ে দিয়ে সব কিছু করছে, মসজিদ মাদ্রাসা রাস্তা সব কিছু করছে। এবং আসলে আমার এখানে বলার কিছুই নাই, আমি জাস্ট 2টা কথা বলবো। একটা হলো গিয়া যে আমাদের এখানে উনি আমার বাবা আজকে আর নাই, আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ওনারা মাফ করে দেবেন। আর আরেকটা কথা হলো যে ইনি যা শিখিয়ে দিয়ে গেছেন আমাকে, আমার বোনকে, এবং আপনাদেরও অনেক কিছু আপনারা নিশ্চয় ওনার থেকে শিখছেন, ওগুলো আপনারা দয়া করে ধরে রাখবেন। মুন্সিগঞ্জের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা ওনার সাথে দীর্ঘ বছর ছিল, ডেফিনেটলি আমার বাবার থেকে অনেক কিছু আপনারা শিখছেন, এগুলো ধরে রাখতে আমি আপনাদের রিকোয়েস্ট করবো। এবং এখানে অনেক নেতা আছেন, ওনারা অনেক সময় কাটিয়েছেন, তো আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমারে যেটা বললো, আমি মাসে জানি 1 দিন আসি 2 দিন আসি, আমি অবশ্যই চেষ্টা করবো মাসে 1 দিন 2 দিন এসে আপনাদের পাশে থাকতে। এখানে সালাম সাহেব আছে, রতন সাহেব আছে, ওনারা আমাদের গাইড করবে, মানুষ হয়ে আছে আমাদের গাইড করবে। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনার সাথে বলতে হবে, আপনার সকলের স্বাধীনতা হয়ে থাকে, আপনারা লাইন করে পারিয়ে যান। আর আমরা যারা ডান পাশ থেকে বা পাশে চলে যান। এখন একটা জন্য তাসলিম সিনহা, আপনারা একটু লাইনে দাঁড়ান। মাইক ওপেন আমি এতগুলো কথাই নেই।
আমি প্রথমে আমাদের জননেত্রী খালেদা জিয়াকে সালাম এবং তার ছেলে প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়াকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার বাবাকে যে সম্মানের সাথে এই জায়গাতে নিয়ে এসেছে, এই সম্মানটা আমার বাবা মানে যে সুন্দরভাবে, সুস্থভাবে, সফলভাবে এখান থেকে আমার বাবাকে যে আমরা এই মাটিতে দাফন করতে পারছি, এটার জন্য আমরা বিএনপি সকল সবাইকে এবং আমাদের মুন্সিগঞ্জের সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমার বাবাকে আপনারা যে সম্মানটা দিয়েছেন, এই সম্মানটা জানিয়ে আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমরা এরকম মিজানুর রহমান সিনেমা তৈরি করতে পারি। অবশ্যই ওনার মনের একটা আশা ছিল যে মুন্সিগঞ্জকে ওনারা একটা নক্ষত্র হিসেবে দেখবেন। আমার বাবা মুন্সিগঞ্জের একটা প্রাণ, তাকে আমরা যাতে সহজে না ভুলে যেতে পারি, সেরকম করে সবাই জানি ঘরে ঘরে আমরা একটা মিজানুর রহমান সিনেমা দিয়ে যেতে পারি, সেটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা জানি সবাই আপনাদের পাশে থাকতে পারি। আমাদের কাছে আর আপনাদের কাছে কিছু চাওয়া নাই, আমরা সবাই তার জন্য দোয়া তুলে দোয়া চাইছি। আমি আমরা এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সমাজের অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন, আপনাদেরকে বক্তব্য দিতে পারি না, বিশেষ করে আলী আসগর জন্মনি, এই কলমাই নামের কৃতি সন্তান এম মালেক সহ এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, বিরোধী দলের ব্যক্তিবর্গ আছেন, এখানে অনেক সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছেন। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। এই সিনা ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের এখানে সবাই উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ। এই লাইনটা প্লিজ, এই লাইনটা ওদিকে জায়গা আছে, এখানে সিনিয়র নেতৃবৃন্দ ওদিকে জায়গা আছে, প্লিজ 1 মিনিটের মধ্যে শুরু হবে। এখন হুজুর জানাজার নামাজ শুরু করবেন, প্লিজ আপনারা এই লাইনটা একটু জায়গা দিতে হতো।